বন্ধুরা, আজ আমরা আলোচনা করব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 10টি সাবমেরিন এবং কোন দেশগুলির কাছে কতগুলি সাবমেরিন রয়েছে। সাবমেরিন আধুনিক যুদ্ধক্ষেত্রে নৌশক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এই প্রযুক্তিতে শীর্ষে থাকা দেশগুলো বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করে। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 10, সুইডেন। আমাদের তালিকার 10 নম্বরে রয়েছে সুইডেনের গটল্যান্ড শ্রেণী সাবমেরিন। এই ডিজেল ইলেকট্রিক সাবমেরিনটি এর অত্যাধুনিক স্টার্লিং এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন সিস্টেমের জন্য বিখ্যাত, যা এটিকে দীর্ঘ সময় জলের নিচে থাকতে সক্ষম করে। এটি নজরদারি এবং গোপন মিশনের জন্য আদর্শ। সুইডেনের নৌবাহিনীর কাছে বর্তমানে মোট 5টি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন রয়েছে। নাম্বার 9, অস্ট্রেলিয়া। নবম স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার কলিন্স শ্রেণী সাবমেরিন। এই ডিজেল ইলেকট্রিক সাবমেরিনগুলো দীর্ঘ পরিসরে কাজ করতে পারে এবং অস্ট্রেলিয়ার বিশাল সমুদ্রসীমা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি টর্পেডো এবং অ্যান্টিশিপ মিসাইল দিয়ে সজ্জিত। অস্ট্রেলিয়ান নৌবাহিনীর কাছে বর্তমানে মোট 6টি সাবমেরিন রয়েছে। নাম্বার 8, জাপান। অষ্টম স্থানে রয়েছে জাপানের সোরিউ শ্রেণী সাবমেরিন। এই সাবমেরিনটি তার উন্নত এআইপি প্রযুক্তি এবং নিঃশব্দ অপারেশনের জন্য বিখ্যাত। জাপানের 21টি সাবমেরিনের মধ্যে সোরিউ শ্রেণী প্রশান্ত মহাসাগরে তাদের কৌশলগত শক্তি বৃদ্ধি করেছে। নাম্বার 7, দক্ষিণ কোরিয়া। সপ্তম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার সন ওয়ানমো শ্রেণী সাবমেরিন। এই ডিজেল ইলেকট্রিক সাবমেরিনগুলো জার্মানির টাইপ 214 ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি এবং এআইপি প্রযুক্তি ব্যবহার করে। বর্তমানে দক্ষিণ কোরিয়ার কাছে মোট 21টি সাবমেরিন রয়েছে। নাম্বার 6, যুক্তরাজ্য। ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্যের অ্যাস্টুট শ্রেণী সাবমেরিন। এই নিউক্লিয়ার চালিত সাবমেরিনটি তার অত্যাধুনিক সেন্সর এবং টমাহক মিসাইল দিয়ে সজ্জিত। এটি দীর্ঘ পরিসরে গোপন অপারেশন এবং নির্ভুল হামলার জন্য ডিজাইন করা হয়েছে। যুক্তরাজ্যের 10টি সাবমেরিনের মধ্যে এটি তাদের নৌশক্তির প্রধান অস্ত্র। নাম্বার 5, ফ্রান্স। পঞ্চম স্থানে রয়েছে ফ্রান্সের ব্যারাকুডা শ্রেণী সাবমেরিন। এই নিউক্লিয়ার চালিত সাবমেরিনটি নির্ভুল হামলা এবং গোপন অপারেশনের জন্য ডিজাইন করা হয়েছে। এটি নৌক্রুজ মিসাইল এবং টর্পেডো দিয়ে সজ্জিত। বর্তমানে ফ্রান্সের কাছে মোট 9টি সাবমেরিন রয়েছে। নাম্বার 4, ভারত। চতুর্থ স্থানে রয়েছে আমাদের ভারতের অরিহন্ত শ্রেণীর সাবমেরিন। এই নিউক্লিয়ার চালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, যা ভারতের প্রথম স্বদেশীভাবে তৈরি নিউক্লিয়ার সাবমেরিন। এটি K-15 সাগরিকা এবং K-14 মিসাইল দিয়ে সজ্জিত, যা ভারতের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। বর্তমানে ভারতের মোট 19টি সাবমেরিনের মধ্যে অরিহন্ত শ্রেণী ভারতীয় নৌবাহিনীকে নতুন মাত্রা দিয়েছে, যা ভারত মহাসাগরের নিজের আধিপত্য বিস্তারে সাহায্য করে। নাম্বার 3, রাশিয়া। তৃতীয় স্থানে রয়েছে রাশিয়ার বোরেই শ্রেণীর সাবমেরিন। এই নিউক্লিয়ার চালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনটি বুলাভা ইন্টারকন্টিনেন্টাল মিসাইল দিয়ে সজ্জিত। রাশিয়ার 58টি সাবমেরিনের মধ্যে এই শ্রেণী তাদের পারমাণবিক শক্তিকে শক্তিশালী করে। এটি আর্কটিক অঞ্চলে গোপন অপারেশনের জন্য বিশেষভাবে ডিজাইন করা। নাম্বার 2, চীন। দ্বিতীয় স্থানে রয়েছে চীনের জিন শ্রেণীর সাবমেরিন। এই নিউক্লিয়ার চালিত সাবমেরিনটি ব্যালিস্টিক মিসাইল বহন করতে পারে। চীনের 79টি সাবমেরিনের মধ্যে এই শ্রেণী দক্ষিণ চীন সাগরে তাদের আধিপত্য বজায় রাখতে সহায়তা করে। নাম্বার 1, আমেরিকা। প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া শ্রেণীর সাবমেরিন। এই নিউক্লিয়ার চালিত সাবমেরিনটি অত্যাধুনিক স্টিলথ প্রযুক্তি, টমাহক মিসাইল এবং উন্নত সেন্সর দিয়ে সজ্জিত। যুক্তরাষ্ট্রের 70টি সাবমেরিনের মধ্যে এটি বিশ্বের সবচেয়ে উন্নত এবং শক্তিশালী। এটি গোপন অপারেশন, নজরদারি এবং নির্ভুল হামলার জন্য অতুলনীয়। তাহলে বন্ধুরা, এই ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 10টি সাবমেরিন এবং তাদের দেশের তালিকা। ভারতের অরিহন্ত শ্রেণী 5ম স্থানে থাকা আমাদের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে ভারতের নৌশক্তি আরও শক্তিশালী হবে বলে আশা করা যায়। আপনার মতে কোন সাবমেরিনটি সবচেয়ে আকর্ষণীয়? কমেন্টে জানান। পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।